আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৮২ পৃষ্ঠায়। এই পৃষ্ঠার অঙ্কগুলো আমরা এখন সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর আমার এই ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। চলো বন্ধুরা, এই পৃষ্ঠার অঙ্কগুলো আমরা সমাধান করি, নিজে করি। ১ নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে প্রতিটি প্রশ্নের পাশে ৪টি করে উত্তর দেওয়া আছে। আমরা সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিব। ১ নম্বরে দেখো, ২টি প্যাকেটের প্রতিটিতে ১০টি করে কলম আছে। কলমগুলো ৫ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে কলম পাবে? সমস্যাটি সমাধানের সঠিক প্রক্রিয়া কোনটি? প্রশ্নে দেখো আমার কি আছে, প্যাকেট আছে, কলম আছে, আর আছে কি শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষার্থীর মধ্যে কলমগুলো ভাগ করে দিতে হবে। এখানে দেখো ৪টি উত্তরের মধ্যে ভাগ করে দিতে হবে শিক্ষার্থীর সংখ্যা। এই ক নাম্বারে আছে আর ঘ নাম্বার আছে। তাহলে এই দুইটির একটি সঠিক উত্তর হবে। ক এবং ঘ এর উত্তর দেখলে মনে হচ্ছে ক হতে পারে, গ হতে পারে। সঠিক উত্তরটি নির্ণয় করতে হলে এখানে একটি অঙ্ক করি আমরা। দেখো, ২টি প্যাকেটের প্রতিটিতে ১০টি করে কলম আছে। তার মানে কি একটি প্যাকেটে আছে ১০টি কলম। তাহলে ২টি প্যাকেটে কয়টি কলম আছে আমরা নির্ণয় করি। আমরা লিখলাম একটি প্যাকেটে আছে ১০টি কলম। সুতরাং ২টি প্যাকেটে আছে ১০ গুণন ২টি কলম সমান ১০ দুগুণে ২০টি কলম। যেই উত্তরটি নির্ণয় করব সেই উত্তরটি সবসময় অঙ্কের ডান পাশে থাকে। আমরা যেহেতু জানতে চেয়েছি যে ২টি প্যাকেটে কয়টি কলম আছে, আমরা পেয়েছি ২টি প্যাকেটে ২০টি কলম আছে। ২০টি কলম আছে এই অঙ্কের ডান পাশে। তাহলে আগে হবে কলম সংখ্যা, তারপরে হবে প্যাকেটের সংখ্যা। তাই সঠিক উত্তরটি হবে ঘ। ২ নম্বরের প্রশ্ন দেখো, এখানে ৮টি ৭ আছে। এই ৮টি ৭কে প্রকাশ করার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ৮টি ৭কে আমরা ৮ দিয়ে গুণ দিব। তাহলে সঠিক উত্তরটি হবে গ, ৭ গুণন ৮। ৩ নম্বর প্রশ্ন, ৩০ জন শিক্ষার্থীর প্রত্যেকের নিকট ৮ টাকা করে সংগ্রহ করা হলো। মোট টাকা ২ জন বন্ধুকে খাতা কেনার জন্য সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেক বন্ধু কত টাকা করে পেল? শিক্ষার্থীর সংখ্যা হলো ৩০ জন। এই ৩০ জন প্রত্যেকের নিকট থেকে ৮ টাকা করে সংগ্রহ করা হয়েছে। তাহলে গুণন ৮। মোট টাকা হলো কত? ৩০কে ৮ দিয়ে গুণ দিব, ২৪০ টাকা হলো। এই ২৪০ টাকা ২ জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। ভাগ ২, ভাগ করলে হবে ১২০। তাহলে সঠিক উত্তরটি হবে হ, ১২০ টাকা। ৪ নাম্বার দেখো, ময়না একদিনের ৮ ভাগের ২ ভাগ সময় পড়ালেখা করে। সে সারাদিনে কত ঘন্টা পড়ালেখা করে? আমরা জানি কি একদিন সমান ২৪ ঘন্টা। এই একদিনের ৮ ভাগ অর্থাৎ ২৪কে ৮ দিয়ে ভাগ করতে হবে। ৩ ৮ ২৪, ভাগফল পেলাম ৩ অর্থাৎ ৩ ঘন্টা। প্রশ্নে বলেছে ২ ভাগ সময় সে পড়ালেখা করে। এই ৩ ঘন্টা হলো কি ১ ভাগ, আরও ১ ভাগ, তার মানে আরও ৩ ঘন্টা। তাহলে এখানেও ১ ভাগ। তাহলে কয় ঘন্টা হলো? ৬ ঘন্টা হলো। আমরা ৩কে ২ দিয়ে গুণ দিতে পারি, ৩ দুগুণে ৬ ঘন্টা। তাহলে সঠিক উত্তরটি হবে কি ৬ ঘন্টা, অর্থাৎ ক। ২ নম্বর প্রশ্ন দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা সংক্ষিপ্তভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিব। ২ এর ১, একই সংখ্যা বারবার যোগ করাকে কি বলে? দেখো তোমাদের গণিত বইতে এই উত্তরটি দেওয়া আছে। এখানে দেখো একই সংখ্যা বারবার যোগ করাকে বলা হয় কি?
গুণ। আমরা উত্তর লিখতে পারি গুণ। 2 নম্বরে 5টি 4 যোগ করা হয়েছে এখানে। এই 5টি 4কে গুণ আকারে প্রকাশ করো। কাকে গুণ আকারে প্রকাশ করতে হবে? 4কে। উত্তর লিখি 4 গুণন 5টি 4, তাহলে 5 লিখলাম। 3 নম্বরে বলেছে একই সংখ্যা বারবার বিয়োগ করাকে কি বলে? এখানে লেখা আছে ভাগ হচ্ছে একই সংখ্যা বারবার বিয়োগ করা। তাহলে আমরা বলতে পারি একই সংখ্যা বারবার বিয়োগ করাকে বলে ভাগ। 4 নম্বরে 136 থেকে কতবার 4 বিয়োগ করা যায়? 4 দিয়ে 136কে ভাগ করলেই আমরা উত্তরটি পেয়ে যাই। ভাগফল পেলাম 34। উত্তর লিখব 34 বার। 5 নম্বর 7কে 25 বার যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করো। কোন সংখ্যাকে 25 বার যোগ করব? 7 সংখ্যাকে। তাহলে উত্তরটি হবে 7 গুণন 25। 6 নম্বর 3 বার 18 যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করো। কোন সংখ্যাকে যোগ করা হবে? 18কে। উত্তর লিখব 18 গুণন 3। বন্ধুরা, আশা করি আজকের এই অঙ্কগুলো তোমরা সহজে বুঝতে পেরেছ। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।